আচ্ছা, আমি আপনাকে ডিসিশন নিতে আর একটু হেল্প করি। আমি হচ্ছে আমার ডেস্কে ব্যাক করছি, এই হচ্ছে আমার ল্যাপটপ। আমি আপনাকে দেখাই কি কি ওপেন ছিল এখানে। আমি কিন্তু যেভাবে রেখে গেছি আমি জাস্ট এসে এভাবে ওপেন করছি। আমি আর মানে জাস্ট যেভাবে ছিল ইজিলি ধরে অফ করে দিছি। আবার হচ্ছে ওই এসে জাস্ট একেবারে যেখানে ছিল ওখানে ওপেন হয়ে গেছে। আপনি দেখেন কি কি ওপেন। আমার একটা হচ্ছে ইউটিউবের ট্যাব ওপেন, এদিকে হচ্ছে হোয়াটসঅ্যাপ ওপেন, তারপর হচ্ছে ফ্ল্যাট ল্যাব আই। এটা কিন্তু হেভি একটা ওয়েব পেজ আর কি। So এখানে হিউজ পরিমাণ ইয়া নেয়। যেমন দেখেন 400 MB র্যাম নিচ্ছে হচ্ছে এটা শুধু একাই 400 MB র্যাম নিচ্ছে। তারপরে ফায়ার বেস ওপেন, এটাও হিউজ পরিমাণ র্যাম নেয়। এবং একটা গুগল ডক্স পেজ ওপেন। এছাড়া ওইদিকে দেখেন আমার ভিএস কোড ওপেন, পাশাপাশি হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ইমুলেটর ওপেন, এবং এবং আমার রানিং প্রজেক্ট ফ্লাটারে আমার রান করতেছে বর্তমানে, সেটা কিন্তু হিউজ পরিমাণ প্রসেস নেয়। এছাড়া আমার হচ্ছে আইওএস সিমুলেটরটা হচ্ছে আমার ওপেন বাট মিনিমাইজ করা ছিল, এটাও ওপেন। সো এই সব কিছু নিয়ে হচ্ছে আমার এখনও অ্যাভেলেবল র্যাম আছে দেখেন, আহ, দেখা যাচ্ছে কিনা, 1.8 GB এখন অ্যাভেলেবল র্যাম আছে। সো এই মোটামুটি দেখেন। এছাড়া আমার ফাইন্ডারটা ওপেন, আমার ফাইন্ডারটা হচ্ছে ওপেন, ফাইন্ডারটা ওপেন ছিল। সো দেখলেন তো এখানে আমার হচ্ছে ভিএস কোডে ফ্লাটার রান করতেছে, এদিকে হচ্ছে আমি এতগুলো ট্যাবে খুব স্মুথলি সুইচ করতেছি। কোনো রকম হচ্ছে ইয়া নেই, ডিলে নেই, বা হচ্ছে আপনার কোনো রকম মানে ল্যাগও নেই, সম্পূর্ণ স্মুথ। সো 8 GB র্যামটা এনা, বাট আমি যদি আপনাকে স্টোরেজটা দেখাই, দেখেন আপনি একটা জিনিস। সরি, স্টোরেজের বেলা হচ্ছে আপনি যেটা দেখেন যে আমি আমার স্টোরেজটা কতটুকু ভরছে দেখেন। আমার হচ্ছে এখন যে 348 GB অ্যাভেলেবল আমার দেখেন এইখানে। আমার ম্যাকওয়েস নিচ্ছে 28 GB, আর সিস্টেম ডাটা নিচ্ছে 52 GB। ওটাতে আমার কিন্তু এখানেই প্রায় হচ্ছে 80 GB মতো প্রায় শেষ। তো এখানে আমার ম্যাকওয়েস আপনার এমনিতেই 20 GB মতো মনে হয় খরচ করে ফেলবে, অলমোস্ট 20 GB। মানে আর কিছুদিন ইউজ করার পর প্রচুর জাঙ্ক ফাইল জমা হয়, জাঙ্ক আবার ক্লিন করা যায়, বাট তাও খুব একটা বেশি কাজে লাগে না। এছাড়া হচ্ছে আমি প্রচুর টুলস ইনস্টল করি, যেমন আপনার রুবি, তারপর হচ্ছে গিট, জাভা, এই হিউজ টুল ইনস্টল করার পরে আপনার হচ্ছে এরকম স্টোরেজ কমে গেছে। সো আমি হাইলি সাজেস্ট করবো যে যদি পসিবল হয়, যদি হচ্ছে আপনার বাজেট খুব সমস্যা না হয়, আপনি যখন 15 দিন ওয়েট করে হচ্ছে 512 জিবিটা নিয়েন। আর একটা কাহিনী আছে, আপনার র্যাম কিন্তু আপনি কখনোই হচ্ছে মানে আপনার 8 GB র্যাম ফুলফিল হয়ে গেলেও আপনি হচ্ছে কোনো রকম ল্যাগ বা কোনো রকম ইয়া ফিল করবেন না। এর কারণ হচ্ছে যে আপনার ওই সোয়াপ মেমোরির কারণে। আমার এখানে সোয়াপ মেমোরি ইউজ করলে দেখা যায় আপনার এই ক্লিন মাই ম্যাক এই টুল দিয়ে। সো সোয়াপ মেমোরির ক্ষেত্রে আপনার হচ্ছে যে র্যাম ফুল আপ হয়ে গেলে আপনার ওই এক্সট্রা মেমোরি হচ্ছে আপনার অ্যাচিভ করে এই সোয়াপ মেমোরিতে। সো সেই ক্ষেত্রে আবার আপনার কাহিনী আছে একটা, এখানে ওই যে 256 GB সিঙ্গেল চ্যানেল এসএসডি হয়, তো ওইটার ক্ষেত্রে সোয়াপ মেমোরি ইউজ করাটা খুব একটা এফিসিয়েন্ট না এবং খুব একটা বেশি ভালো হয় না, আরও উল্টা আপনার এসএসডি হেলথ কমায় দেয়। আর 512 GB হচ্ছে ডুয়াল চ্যানেল এসএসডি হয়, সেক্ষেত্রে আপনার সোয়াপ মেমোরি ইউজ করাটা খুব ইজি হয় এবং বেটার হয়, ফাস্ট হয়, আর আপনার এসএসডি হেলথ কমে না। মানে এরকম অনেক লং কাহিনী, আমি আপনার শর্টে বলে ফেললাম এই ব্যাপারটা। এটা খুব ডিপ একটা ব্যাপার, আপনার এসএসডি হেলথ আর মেমোরি ক্যাশিং এর ব্যাপার এখানে। সো এইটা একটা ইস্যু আর কি এখানে 256 নেওয়ার ক্ষেত্রে।